আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি কিন্তু আমার ব্রিডিং বক্সটা এনেছিলাম। তো আমি ককাটেল পাখি যেটা আনছিলাম ওটার জন্য কিন্তু ব্রিডিং বক্সটা এনেছি। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আমার ব্রিডিং বক্সের সেট আপ এবং হচ্ছে যে ব্রিডিং বক্সের ভিতরে কী কী দেওয়া লাগে সব কিছুই। তো শুরুতে দেখেন ব্রিডিং বক্সটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হয়তো আপনাদের ওদিকে ব্রিডিং বক্সের ভিতরে ট্রেটা নাও দিতে পারে, কিন্তু ট্রেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ডিম রাখার জন্য। ডিম দিলে ওটা হচ্ছে অনেক কাজে লাগে। তো পরে আমি দেখেন ওপরে এই নাট লাগিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আমার পাখির জন্য সুবিধা হয়, মানে খাঁচাতে লাগিয়ে দিতে পারি। না ছাড়া কিন্তু খাঁচার সাথে টাঙ্গায় দেওয়া যাবে না, সমস্যা হবে। তো এগুলো না লাগাই দিলাম ভালো করে, দুইটা নাটি দুই পাশে একদম টাইট করে যাতে পরে না খুলে যায়। তো পরে ভাবলাম যে এখানে যে ইয়েটা আছে কাঠের, এটা খুলে ভিতরে ব্রিডিং বক্সের ওখানে লাগিয়ে দিব যাতে পাখিরা এখানে দাঁড়িয়ে ঢুকতে পারে ভিতরে। তো এটা যে কথা সেই কাজ, তাড়াতাড়ি খুলে নিলাম, এটা খুলে এখন বের করে আনতেছি। তো এখানে ব্রিডিং বক্সটা সেট করে দেখলাম কীভাবে কী হচ্ছে, মানে কোথায় রাখলে ভালো হচ্ছে। হয় দেখলাম এখানে রাখলে ভালো হচ্ছে, যেহেতু আমার বারান্দাটা ছোটো তাই আর কি সাইডে রাখতে পারলাম না, সামনের দিকেই রাখতে হচ্ছে। তো সেই জন্যে ওই অনুযায়ী মার্কার দিয়ে দাগ দিয়ে নিচ্ছে যে এখানে কেটে নিব। তো কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে যে কাটতেছি এখন, সেখানে সেই যে অনুযায়ী কাটতেছি সেই অনুযায়ী আর কি খাঁচাগুলো বসাবো। তো দেখেন এখন সব খাঁচার তার যেগুলো আছে সবগুলো কেটে নিলাম, এখন কেটে দেখেন আলাদা করে ফেলছি। এখন আবার ব্রিডিং বক্সটা বসাবো। কারণ ব্রিডিং বক্স বসানোর সময় দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে একটু বাড়তি আছে, এখানে হয়তো বোঝা যাচ্ছে না। তো এই যে এখন দেখেন এখানে কিন্তু একটু বাড়তি আছে কয়েকটা, এগুলো একটু ভালো করে কেটে নেবেন, আসলে কিন্তু পাখির গায়ের অনেক সমস্যা হতে পারে, একটু লাগলে কিন্তু কেটে যেতে পারে। তারপর আমি এগুলো তাড়াতাড়ি কেটে নিলাম এবং এগুলো একটু ভিতর দিকে আমি বাঁকাই দিচ্ছিলাম যাতে পাখির মানে আর কি কোনো প্রকার সমস্যা না হয়, আর তারগুলো যাতে ব্রিডিং বক্সের সাথে আটকে থাকে আর পাখির গায়ে যাতে কোনোভাবে না লাগে। তো এরপরে দেখতে পাচ্ছেন আমার এই যেই কাঠিটা খুলে রাখছিলাম, মানে আর কি কাঠটা, ওটা আমি হচ্ছে এখন লাগাবো। তো সেই জন্য আর কি ব্রিডিং বক্সটা ফার্স্টে সেট করে নিলাম। এখন এখানে লাগাতে এসে আমার অনেক কষ্ট হয়েছে, যেহেতু খাঁচাটা মানে বলতে গেলে বারান্দাটা আমার অনেক ছোট, তারপরে আবার বেকায়দা জায়গার ভিতরে আমি রাখছি। তো সেই জন্য আর কি আরও সমস্যা। তো আমি অনেক কষ্ট করে ভিতর দিক দিয়ে ওটা লাগিয়ে দিছি। পরে দেখেন ব্রিডিং বক্সটা দেওয়ার পরে দেখেন পরের দিন সকালে পাখিগুলো কিন্তু ঢুকে বসেছিল। আর এখানে এসে হচ্ছে যে সবথেকে জরুরি কাজ, যেটা হচ্ছে ব্রিডিং বক্সের ভিতরে দিতে হয় নেস্টিং ম্যাটেরিয়াল, সেটা কিন্তু আমি পাইনি। তো সেই জন্য আর কি আমি কাগজের টুকরো যেগুলো আছে ওগুলো কেটেই দিছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যেই সাইজ দিছি ওর থেকে আর একটু আপনারা পারলে বড় করে দিবেন, বা আপনারা ছোট করবেন না, একটু বড় করে দিবেন। আর ওগুলো যেভাবে ভাঁজ করে দিয়েছিলাম ওভাবে ভাঁজ করে দিবেন। দেখেন আপনারা এখন দেখতে পাচ্ছেন এভাবে ভাঁজ করে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা যদি পান তাহলে সব থেকে ভালো হবে যে কাঠের যেই শাল বাকলাগুলো আছে, মানে আর কি ফার্নিচারের দোকানে যেগুলো পাওয়া যায় ওগুলো দিলে সব থেকে ভালো হয়। কাঠের যে গুঁড়াটা আছে ওটা কিন্তু না, এটা হচ্ছে যে কাঠের যে আর কি কীভাবে বলবো, শাল বাকলাই বলি, ওগুলো আপনারা বুঝতে পারবেন, দোকানে গেলেই পাবেন হয়তো। তো ওগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব থেকে ভালো হয়। আমরা এখানে পাইনি দেখে আমি কাগজটা দেওয়ার চেষ্টা করছি। আর কাগজে কিন্তু লেখা কাগজ দিবেন না, ফাঁকা যেগুলো কাগজ মানে একদম পরিষ্কার কাগজ, এগুলোই দেওয়ার চেষ্টা করবেন। এগুলো কিন্তু ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে ভিতরে। আর যদি নাও দেন তাও সমস্যা হবে না, কারণ ওরা নিজেদের মতন করে নিয়ে নিবে আর কি, ব্রিডিং বক্সটা সাজিয়েও নিবে। আর আমার আশা করা যায় ককাটেল কয়েকদিনের ভিতরেই হয়তো এক সপ্তাহের ভিতরে ডিম দিবে। দেখা যাক ডিম দেয় নাকি, আর ডিম দিলে তো খুব ভালো হবে। এখন কয়টা ডিম দেয়